মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। বছরের প্রথম ব্লগ স্টার্ট করছি। শুরুতেই হ্যাপি নিউ ইয়ার। কালকে যদিও তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছি। এখন এই মন্দারমণি থেকে জাস্ট চেক আউট করবো। দেখো কি সুন্দর সিনারিটা লাগে। সকালে ঘুম থেকে উঠেই সুন্দর একটা সমুদ্রের হালকা হাওয়া আসছে, আর ওই দূরে দেখো ঢেউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে। এই জন্যই এই মানে সমুদ্রের ধারে বেড়াতে এলে যদি রিসর্টটা বা হোটেলটার একটা ব্যালকনি থাকে আর সেটা যদি সেখান থেকে যদি সমুদ্র দেখা যায়, তাহলে সত্যিই মনটা বেশ ভালো লাগে। মানে সকাল সন্ধ্যে যখনই ঘরে আসবে তখনই একটা ফ্রেশ লাগবে। না তো হোটেল রুম তো সব জায়গাতেই ভালো হবে হোটেলের মতো, কিন্তু এই সিনারিটাও মাঝে মাঝে সত্যিই ভালো লাগে। মানে মাঝে মাঝে মানে সবসময় ভালো লাগে। দেখো কি সুন্দর দূরে। তো মোটামুটি প্যাকিং হয়ে গেছে, এখন যাব ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে শ্রেয়ান যাবে আর একবার বিচে, না রে? তো যাই হোক, আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 10টা। তো এই টার্গেট ছিল আরেকটু আগেই ব্রেকফাস্ট করে 10টার মধ্যে বেরোনো, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে লেটটা হয় সেটাই হয়েছে। খুব একটা লেট হয়নি। আর ঠান্ডাও এখানে মারাত্মক নেই দেখছি আজকে, তাই না? কলকাতায় ঠান্ডা তো যে টেম্পারেচার দেখাচ্ছে ভালোই আছে 1 তারিখে, কিন্তু এখানে যেহেতু সমুদ্রের সাইডে না, এখানে নর্মাল টেম্পারেচার যেটা দেখায় আর যেটা ফিল হয় দুটো সবসময় একরকম থাকে না। হঠাৎ করে দেখছি এখানে 1 ঘন্টার মধ্যে খুব ঠান্ডা বেড়ে যাচ্ছে, আবার ঠান্ডা যেন কম। যেমন কালকে হলো কি, বিকেলে ঠিক 4টের পর থেকে একদম হু হু করে যেন ঠান্ডা বেড়ে যাচ্ছে, শীত করছে। তো চলো এবার বেরোবো, ব্রেকফাস্ট করবো। শ্রেয়ান, সবাইকে গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার আরেকবার বলে দাও। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আমি এই চাবিটা বাড়ি নিয়ে যাব। বাবা, এটা তো হোটেলের চাবি, তুই বাড়ি নিয়ে গিয়ে কি করবি? চলে আয়। হ্যাঁ, কি কি হলো? ও হোটেলের চাবিটা নিয়েছে, কাউকে বলবে না, ঠিক আছে। শ্রেয়ান কোথায় যাবে? দেখো চশমাটা বের করছে। ব্রেকফাস্টের পরে ও ফাইনাল একবার সমুদ্রে না দেখে, জলে হাত না দিয়ে ও বাড়ি ফিরতে পারবে না। ও এখন বলে দিলে একবার বিচে যাব, তারপরে বাড়ি যাব। আমি এখান থেকে একটু চা, আমি বাড়ি যাব না। এই ওখানে চা খেলাম না তো। দেখো ব্রেকফাস্ট করে চাটা আর খাওয়া হলো না। সে চা কোথাও একটা রাস্তায় দাঁড়িয়ে যাব। এখন বেরিয়ে যাই এখান থেকে। চলো। 10টা 40 বাজলো। ও বাবা, না না, দেরি করাই যাবে না একদম। এই দেখো, তবে এই 31st আর 1st এখানে দেখছি ভিড়টা, কিন্তু 30 তারিখে অত ভিড় ছিল না বিচেতে, তাই না? হ্যাঁ। কেউ নোংরা দেখো, লোকজন সব ফেলেছে এখানে, প্লাস্টিক ইয়ে, নালে এত সুন্দর বিচ। সত্যি কথা, আমাদের এখানে যদি সেইভাবে ডেভেলপ করা হয়, যা সুন্দর এই মন্দারমণি বিচ বলুন, শঙ্করপুর, তাজপুর, এইগুলোকে যদি গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে আরও সুন্দর করে ডেভেলপ করা হয়, রাস্তাঘাটটাকে একটু ঠিক করা হয়। আজকে দেখো গোয়াও তো একই রকমের বিচ, ভাইজ্যাগও একই রকমের বিচ। ওখানে ট্যুরিজমের বাইরে থেকে কত লোকজন আসে, কিন্তু এখানে ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল, আর হয়তো মানে মেজরিটি ওয়েস্ট বেঙ্গল থেকেই, আর দেখা যাবে হয়তো আশেপাশে বিহার, ঝাড়খণ্ড বা উড়িষ্যা থেকে কিছু। মানে সেই লেভেলে নামই করতে পারেনি, অথচ পোটেনশিয়ালিটি তো ডেফিনেটলি আছেই। তো এই ইনিশিয়েটিভ নিলে অটোমেটিক এগুলো হয়। সব কিছুর মতোই এটাও একটা সেই নেগলেক্টেড হয়েই পড়ে আছে মনে হয়। নাহলে এই জায়গাগুলো যেভাবে বাকি স্টেটের কোস্টাল এরিয়াগুলো যত সুন্দরভাবে ট্যুরিজম হয়েছে, সামুকটা নেই সেভাবে, কিন্তু এটা ট্যুরিজমে ডেভেলপ হয়নি। চলো একটু বিচে ঘুরে নিই। কালকে দেখো জলটা আরও দূরে ছিল, আজ কিন্তু জল অনেক কাছে। কামান মেরে সাথিও। এই দেখো পর্ণা উল্টো দিকে, কি দেখছো? হ্যাঁ, দেখো কি দেখছে। চল, আর এই নিয়ে এখন যা কাজ, বালি ঘাঁটবে। তো বালি ঘাঁটতে এত ভালো লাগে, হ্যাঁ? শুধু বালি ঘাঁটা আর বালি ঘাঁটা। চল বাবা, শ্রেয়ান চলো বেরিয়ে যায়। না জলের দিকে না, জলের দিকে না, সাহসটা দেখো। প্যান্টের মুছলে কিন্তু মা বকবে।
কি সুন্দর ঢেউটা আসছে। আমি কি তো পাচ্ছি না। এখানেই মনে হচ্ছে বসে দেখি, দেখে একজন চেয়ার নিয়ে বসে আছে। তার পিস কোথায়? স্টার পিস সব জলে চলে গেছে। ওই দেখ মা চলে যাচ্ছে, ডাকছে আমাদেরকে, চল চলে আয়। আরে আমি চললাম, তুই আয় তো। আসবে না। এই যে হাফ রাস্তা চলে এসে এখন একটা ডাব খাওয়ার ব্রেক নেওয়া হচ্ছে। তারপর এখন শ্বাস খাচ্ছি। শ্বাস খাচ্ছে? শ্বাস ওরকম করে খাওয়া যায়? শ্বাস আছে হয়তো, ওইগুলো পাতলা, আমি তো পুরো জলাওলা বললাম। যাই হোক, হাফ রাস্তায় এলে একটু ডিহাইড্রেট যাতে না হয় তার জন্য ডাবের জল হচ্ছে বেস্ট। তার জন্য আমি একটু তুই বিস্কিট খাস না, দুপুর হয়ে গেছে, কোথাও একটা লাঞ্চ করে নেব বাস। এই যে কোলাঘাট পেরিয়ে গেছি, 2.5 ঘন্টার মধ্যে কোলাঘাট পেরিয়ে গেছি। যাও ওটা দিয়ে দাও, খাওয়া হয়ে গেলে। এখন বিস্কিট খাস না শ্রেয়ান, শরীর খারাপ করবে। তাহলে একদমই এই চকলেট কিনে দাও। চকলেটও কিনে দেবো, দাঁড়াও। বলো, ডাকো একবার। ও দাদা, চলো বেরোনো যাক, চট খেয়ে দেবো, বস। রাম রাম করে বেরোনো যাক। এখন মাঝ রাস্তায় একটা হল্ট নেওয়া হয়েছে, আর এই যে একটু শিক কাবাব, বিরিয়ানি, করিমসের এখানে দাঁড়ানো হয়েছে। ঝাল ঝাল নাকি গরম? ঝাল হতে পারে না, খিদে পেয়ে গেছে। এখন এটা একটু লাঞ্চ করে নেওয়া হচ্ছে। এখন ঘড়িতে 3টে বেজে গেছে, চলে এসেছি কাছাকাছি, একটু লাঞ্চ হয়ে যাক। ভালো চলে এসছে বিরিয়ানি, মশলা, কোল্ড ড্রিঙ্ক, স্যালাড। আমাকে একটা স্পুন আর একটা ফোর্ক দিয়েছিল। আমি বললাম বিরিয়ানি আমার কি হাত দিয়ে দিচ্ছে, ফোর্ক দিয়ে আর স্পুন দিয়ে খায়। যাই যাও, হাত দিয়েই খাও। হাত দিয়ে খাওয়া। আর যে একজন শুয়ে শুয়ে খায়। ভালো কে নাও। খুব খিদে পেয়েছিল। এদিকে পড়না এখন প্রিপারেশন শুরু করেছে, জাস্ট বাড়ি ফিরেছি 1 ঘন্টা হলো। তারপরে আজকে ছিল আমাদের একটা ইনভিটেশন। দেখো পড়না এখন 1 ready ঘন্টার হচ্ছে। মধ্যে শুধু আমি প্রিপারেট আমরা স্নান করে 1 ঘন্টা না 1.5 ঘন্টা হলো স্নান করেছি সবাই। এই যে একজনকে দেখো, মানে ওর এমন ঘুম পেয়েছে, ঠাকুরের পুজো দিয়ে স্নান করে এই এখন রেডি হচ্ছে। দেখো আবার রেডি অলমোস্ট। 7:45 বাজে। কি রেডি হওয়ার আছে? তো আজকে একটা অফিস কলিগ ডক্টরের মেয়ের ইয়ে আছে, রাইস সেরিমনি, তো সেটাতে যেতে হবে। আর এটা দেখো ঘুমের চোটে এই ভুলভাল বকছে, এখানে দাঁড়িয়ে আছে। গিফট নিলাম, আসার পথে আবার লিটিল শপের ওখানে দাঁড়ালাম হাইল্যান্ড পার্কে, ওখান থেকে গিফট নিয়ে তারপরে এলাম। তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি, পর্ণাও রেডি, রেডি। ঠিক আছে। আর উনি তো রেডি হয়ে দেখো দরজার পাশে বসে ভুলভাল বকছে। কি বকছিস তুই? কি বকছিস বল? মানে ঘুম এলে এইসব যে বাজে বকে না, ও কিন্তু সেটা করছে, ও কিন্তু ঘুম চলে এসছে। এটা কিন্তু ওর ঘুমের আর সেটা স্বাভাবিক, এতক্ষণ হয়ে গেছে। তো এখন বাজে 7:45, অলরেডি উবের বুক করেছি, গাড়ি আর নেবো না, যেতে হবে গড়িয়াহাট সিঙ্গি প্যালেস। তো উবের বুক হয়ে গেছে, বেরোবো। চলো দুগ্গা দুগ্গা করে এখন বেরোলাম, গিফট নিয়ে নিলাম। আর এই যে শ্রেয়ান আর পর্ণা যাচ্ছে। লক করে দিলাম, চাবি নিয়েছিলে তো? ওকে চলো, গাড়ি চলে এসছে। চলো। কি হয়েছে ওর, কি হয়েছে? ভাই শ্রেয়ান, রাক্ষস আসছে। চলো, গিফটের সাইজটা এমন বড় হয়ে গেছে, হ্যাঁ, যে ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে। কোথায় দেখো গাড়িটা? এদিকে থাকবে আমার মনে হয়। এই তো, চলো। এই যে দেখো এখন আমরা চলে এসেছি, মা বেটা এখন আদর হচ্ছে। তো গেছিলাম, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হলো, মোটামুটি ভালোই অ্যারেঞ্জমেন্ট ছিল। না না ভালোই না, মানে ঠিকঠাক ভাবে। 6 বালিগঞ্জ প্লেস থেকে খাবার অ্যারেঞ্জ করেছিল, তাহলে তো ভালো খাবার হবেই। অবশ্যই। আমার ড্রেসটা কেমন হয়েছিল একটু বলবে সবাই। আর শ্রেয়ানের ড্রেসটা,
আমি হ্যাঁ হলাম পুলিশ। পুলিশ পুলিশ। আমি হলাম পুলিশ। আমি হলাম পুলিশ। তো তোমার নিউ ইয়ার কেমন কাটলো? ভালো কাটলো। ভালো তো কাটবেই। মন্দারমণি থেকে ব্যাকের পরেই মন্দারমণি টু ব্যাক টু হোম। তো ফের আবার গেল কোথায় বেড়াতে, খাবার ডিনার করতে চলে গেল, ইনভিটেশন ছিল সেখানে চলে গেল। তো ও তো ভালোই থাকবে, নিউ ইয়ার তোর ভালোই কেটেছে। আবার বলছে আমি ওখানেই থাকা যাবে, ওখানেই থাকবো। হ্যাঁ, ও মনে করছিল বোধহয় ওখানে থাকবে। Question ওর, অনেক রকমের কোশ্চেন। তো চলো সবাইকে আবার ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার করে টাটা বাই বাই করে গুড নাইট। এই ব্লগটা সেরকম কিছু দেখানো গেল না, হ্যাঁ। কালকে থেকে আবার ভালো করে দেখাতে পারবো, কারণ সেইভাবে কিছু কন্টেন্ট পাইনি। আজকে টায়ার্ডও হয়ে গেছি সত্যি, একটু রেস্ট নেওয়া যাক। এই ব্লগটাতে সেরকম কিছু কন্টেন্ট দেওয়া গেল না। শামুক পেয়েছি, দেখো শামুক, হ্যাঁ এগুলো সব যত জিনিস কুড়িয়ে নিয়ে এসছে ওখান থেকে, দেখো শামুক। ঝিনুকগুলো। এই দেখো ক্রিসমাস ট্রিটা কালকে তুলে দিয়ে আমাদের ওই গাছটাকে আনতে হবে। আর একটা জিনিস দেখবে, এই গাছটা, রাবার গাছটা কি সুন্দর নতুন পাতা বেরোচ্ছে। কদিন রোদে রেখেছিলাম, নতুন পাতা বেরিয়েছে, দারুণ লাগছে। তো চলো গুড নাইট, আবার দেখাবে একটা নতুন ব্লগে। টাটা।